বর্তমান সময় অতিক্রম করছে। যে শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশের মানুষ নাস্তিক হচ্ছে, বাংলাদেশের মানুষ পশ্চিমা বিশ্বের দিকে ধাবিত হচ্ছে। আসলে এই শিক্ষা ব্যবস্থা যদি এভাবেই থাকে, শিক্ষা ব্যবস্থা মূল কারণ হচ্ছে বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার পায়তারা করছে। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাপ দাদার রক্তে কিনে সোনার বাংলাদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করা হয়। ও জাতি, আপনারা কি করবেন আমার জানা নেই। আমি এক নতুন প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, ওই কুলাঙ্গার দেশ বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে গোটা বাংলাদেশে এক নতুন মুক্তিযুদ্ধ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কেবল মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু, যা কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘর বাড়ি বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খোঁজ নিয়ে দেখবেন হতভাগা কোন এক মুসলমানের লাশ। চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আর্তচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপথে পরিণত হয়েছে। ও তারা মাঝিরে এভাবে যদি মুসলমান নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকে, নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকে, যার যার মাসলাক নিয়ে ভেদাভেদ দিয়ে যদি যার যার খানকায় বসে থাকেন, মনে রাখবেন তোমার আমার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে, ইসলামের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস চলতেই থাকবে, ওই গাধায় মুসলমানদের উপর নির্যাতন চলতেই থাকবে। মোহতারাম হাজিরিন, এভাবেই যদি মুসলমান বসে থাকে তাহলে সামনের প্রজন্ম বিশ্বের মানচিত্র খারাপের দিকে ধাবিত হতে থাকবে। আর যদি মুসলমান নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকে, নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতে থাকে, সারা বিশ্বের মুসলমানদেরকে জানাবো, সামনে আমাদের যে আন্দোলন আল্লামা মামুনুল হক সাহেব যদি ডাক দেয় এবং সারা বাংলাদেশের গ্রহণযোগ্য আলেম যদি আমাদেরকে ডাক দেয়, এই বাংলাদেশের শিক্ষা বিষয় নিয়ে পাশে দাঁড়াবার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো? আসসালাম।